এই দেখো খেলা দেখো কমেন্ট করে লোভে পাপ পাপে মৃত্যু। দাদার কমেন্টটা যে আমার জন্য কি লাগে আমি তোমাদের বলে বোঝাতে আছে, তোমরা জাস্ট একটু তাই দেখো। নিচের এই পায়রাটাকে কি তোমরা চিনতে পারছো? ঠিক আছে, মেল বেবিটাকে আমি এখন বাইরে বের করবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখবে তোমরা জাস্ট কেমন হয়েছে সেইটা দেখবে। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে গাইস বাইরের ওয়েদারটা অনেকটাই ভালো বন্ধুরা, দেখতে পারছো। আর এদিকে আমার সব কটা পায়রা বাড়িতেই আছে। এদিকে ছাদটার অবস্থাও বেশ ভালো, ছাদটা পুরো চকাচকি আছে, কোনো সমস্যা নেই। আর রোদটা চলে গেছে তোমরা বলতে পারো। এই নিচে কে আছে তোমরা জাস্ট একটু তাই দেখো। নিচের এই পায়রাটাকে কি তোমরা চিনতে পারছো বন্ধুরা? দেখো দেখো ভালো করে দেখো, এইটা হচ্ছে আমাদের সেই ম্যাড্রাসটা, মানে আমাদের সামনের বাড়ির মেল ম্যাড্রাসটা বন্ধুরা। মেল ম্যাড্রাসটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। আর তোমরা জাস্ট একটু নোটিস করো, মেল ম্যাড্রাসটার কালার কিন্তু একদম কেমন যেন কালো কালো টাইপের, ফিমেলটার মতন না। ফিমেলটা কোথায় গেল? ফিমেলটা আমার মানে ঘরে নয়, ঘরে নেই, ও আমরা গাছে বসে আছে। ঠিক আছে, সমস্যা নেই। আর যেদিন আমার পায়রা হারায় এক দাদা কমেন্ট করে লোভে পাপ পাপে মৃত্যু। দাদার কমেন্টটা যে আমার জন্য কি লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না গাইস। কমেন্টটা পড়লাম, পড়ে উপরে আসলাম, এসে দেখি এই দেখো বন্ধুরা আমাদের বেবিটা বাড়ি চলে এসছে। বেবিটা মনে হয় আশেপাশেই কোথাও গাছের আগায় পাগায় হারিয়ে টারিয়ে বসেছিল। ঠিক আছে, আস্তে আস্তে চিনতে পেরেছে, তারপরে বাড়ি চলে এসছে বন্ধুরা। বেশ ভালো কথা, আমাদের কন্টিনিউ ওড়াতে হবে। যেহেতু ধরো আজকে হারিয়ে গেল, ভয় পেয়ে গেলাম, ওড়াবো না ওড়াবো না। আমি তো আবার বলি, পায়রা না খুঁজে পেলে আমি তো বলি গাইস ওড়ানো ভুল হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা করা যাবে না। কালকে সকালেও ঠিক ওকে ওড়াতে হবে, তাহলে কি হবে, ওর প্র্যাকটিস হয়ে যাবে, ও বেশ ভালো উড়বে। এইদিকে দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাস দুটোই বাইরে চলে এসছে। এই যে মেলটা, এই যে ফিমেলটা। বেশ ভালো কথা, আমাদের এই যে ফিমেলটাও ঘুরে বেড়াচ্ছে। ওরা শুধু তো কুরু 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 করে বেড়ায় যে এখানে একটু খাবার পাওয়া যায়, এখানে একটু খাবার পাওয়া যায়, সেইটা দেখে বেড়ায় বন্ধুরা। ঘর ফাঁকা থাকলে তো ঘরে ভেতরে চলে যায়। তো চলো ভেতরে চলো, দেখি ভেতরে সবাই কি করছে। চলো 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 চলো। এই দেখো বন্ধুরা, আগে যাবো আমরা চটিয়ালের কাছে। আর আমার আওয়াজ পেয়েছে না, এর জন্যই দেখো চুচুর জোর পুরো খোপের সামনে এসে বসে পড়েছে যে আমি খেতে দেবো। এখন ও খেতে বাইরে যাবে। দাঁড়াও দাঁড়াও, ধীরে রাখো তানিক, এত ব্যস্ত কেন? এখন যে গিয়ে একটু ডিম তা দাও, তারপরে তোমাকে খেতে যাবো। যাও যাও, ডিম তা দাও, যাও। শয়তান কাজকর্ম করে না, শুধু খাওয়া দাওয়া। এইখানে দেখো বন্ধুরা, এইখানে আপাতত বসে আছে আমাদের চটিয়াল মেলটা। চটিয়াল মেলটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা, আমি দেখতে পারছি। পুরো ডিম কভার করে নিয়ে বসে আছে, বেশ ভালো কথা। যেহেতু এদের নিচে ফিমেল ডিমটা আছে, ফিমেল ডিম একটা ডিম ফুটুক বন্ধুরা। দুজন মিলে যখন ফিমেল বাচ্চাটাকে খাওয়াবে না, ফিমেল বাচ্চাটার বডির জাস্ট কাটিংটাই আলাদা হবে, বেশ ভালো কথা। এই দেখো এখন বর্তমানে আমাদের মোটা কালিয়া ডিমে বসে আছে। আর মোটা কালিয়া দেখো বন্ধুরা, মোটা কালিয়ার জন্য একটু ভীমরাল আনতে হবে আজকে। ভীমরালটা গাইজ কতদিন ধরে বলছি তোমাদের, বাট আনাই হচ্ছে না। এইখানে দেখো বন্ধুরা, তোকে আমি কিছু বলেছি না, তো সামনে গেছি, তোর তো আমি অনেকটাই দূরে আছি, তাও বন্ধুরা আওয়াজ করে যাচ্ছে ফোস ফোস করে। ওর এই যে এইখানে হাত দেবো, ওর চুল করি বেঁধে যাবে, দেখেছো? এইখানে আমি হাত দিয়েছি, ওর তাতেই দেখো ওর রাগ হয়ে যাচ্ছে। ওই দেখো 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 করে কি সেটা দেখো। ডিং 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 ডিং। ওই দেখো বন্ধুরা, এইখানে দেখো আমাদের মগরা কাকা বসে আছে। মগরা কাকা ভাবছে এইবারে আমার কাছে আসবে, এইবারে আমার কাছে আসবে। মগরা কাকা চলে এসেছি আমি। এই দেখো বন্ধুরা আমাদের সালমান খানের যে ডিলেসটা তোমরা একটু দেখো, জাস্ট অসাধারণ লাগছে। ওর বেবিগুলোও কিন্তু ঠিক এরকম হয়েছে বন্ধুরা, তোমাদের আমি দেখাবো, চাপ নিও না। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি দেশি মেলটা বসে আছে। এইবার আমি তোমাদের দেখাবো বন্ধুরা, চলো চলো চলো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে মেল বেবিটা। ঠিক আছে, মেল বেবিটাকে আমি এখন বাইরে বের করবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখবে তোমরা জাস্ট কেমন হয়েছে সেইটা দেখবে। মেল বেবিটাকে আমি বাইরে বের করে ফেলেছি। এই দেখো বন্ধুরা, জাস্ট দাঁড়ানোর কাটিংটা তোমরা একটু দেখো কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই দিকটা থেকে দেখালে তোমাদের আরো ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, লেজটা উঁচু উঁচু হয়েছে, জাস্ট কেমন লাগছে সেইটা দেখো। কোথায় যাচ্ছে ও? তুমি যা কিধার রহে হো, এদিকে চলে আসো, চলে আসো, চলে আসো, তোমার খাঁচায় যাও, খাঁচায় যাও, ঢুকে যাও, চলে যাও। ফিমেলটাকে এখন আমি বের করবো না, যেহেতু ফিমেলটা একটু ছোট তো বন্ধুরা, বেডটের করা ঠিক হবে না, ওরা ঘরে ভেতরেই থাকুক। দেখো বাচ্চা দুটো কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এইখানে এইবার আমি তোমাদের দেখিয়ে দিই, আমাদের বুড়ো কাকা বসে আছে। আমাদের বুড়ো কাকা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা। বুড়ো কাকা এরাও বেশ ভালো বাচ্চা বানাতে পারে, যদি দুটো বাচ্চা থাকে একটু সমস্যা হয়ে যায়, বাট একটা বাচ্চা থাকলে না অসাধারণ হয় বন্ধুরা, বেশ ভালো কথা। ভেতরে সব ডিম বাচ্চা তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, ডিম বাচ্চা দেখাটা অনেকটাই ইম্পর্টেন্ট। এখন ধরো সাপোজ এরকম হলো চুচুর জোর, ধরো ডিম তা দিতে যেতে একটা ডিম ফেলে দিয়েছে, সেটা আমি কখন দেখবো বন্ধুরা? এর জন্যই তো সকাল বিকেল ডিমটা চেক করতে হয়। তো এখন আপাতত আমার সব কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার কি করতে হবে, টোটালি সবাইকে ডেকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে খেতে ডাক দিই বন্ধুরা। সরো 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 গাইস, চলে এসেছি। আর আগে আমি রিওকে আমটুকু দিয়ে দিই। রিও তো এই কদিন ধরে শুধু আম আর লিচুই খেয়ে যাচ্ছে, যেহেতু আমার লিচু সিজন চলছে, দেখো কি অবস্থা করেছে সেটা দেখো।
কোথায় গেছে, বাইরে চলে গেছে। এই বাটিটা টোটালি নোংরা হয়ে গেছে, বাটিটা এখন আর রিওকে আমার দেওয়া যাবে না। এই নাও আম নাও, এটা এবার আছে কাঁচা মিঠে আম, ঠিক আছে, খতরনাক মিষ্টি, তাড়াতাড়ি খাও। সকালবেলা দিয়েছিলাম কেমন হালকা হালকা টক টক ছিল, অতটা ভালো অতটা মন দিয়ে খাইনি, খেয়ে ঠিক নেয়। তো এখন আপাতত এখানে কি সবকটা এসছে। আর গাইজ আমাদের সে নতুন বেবিটা কই, বেবি 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 কই 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 কই, এখনো আর এসছে বেবি, নতুন বেবি নতুন বেবি। ওই যে ওপরে আসে, আসুক, তারপরে ওকে ধরে একটু চড়াবো, ঠিক আছে। আর প্লাস ওকে আমার ভালো করে ট্রেনিং দিতে হবে। গাইস, বাড়ি চেনানোর জন্য বাচ্চাদের ক্ষেত্রে সবসময় কি করতে হয় বলো তো, সবসময় বাচ্চাদের নিজের ইচ্ছা মতন উঠতে দিতে হয়। আর ও নিজের ইচ্ছা মতন উড়েছে, এর জন্যই তো আমি ওকে উড়িয়েছি বন্ধুরা। নিজের ইচ্ছা মতন না হলেও 3-4 দিন তো উড়েইছে। আর ওর প্র্যাকটিস আছে ওই ছাদে যাওয়ার, 2-3টা রাউন্ড মারার, এটুকু প্র্যাকটিস তো আছে। আজকে একটু লং রাউন্ড মেরে ফেলেছিল, এর জন্যই ওর একটু লেট হয়ে গেছিল বন্ধুরা। বাট সমস্যা নেই, আমার কন্টিনিউ প্র্যাকটিস করাতে হবে। আমাদের যে নতুন ম্যাড্রাস, এই যে মেলটা আছে, মেলটা কি উপরে এসছে? মেলটা এখন আমার মনে হচ্ছে না উপরে এসছে। কনফিউজ হয়ে যায় বন্ধুরা, গুলিয়ে ফেলি। এখানে না না নেই, এখানে কনফার্ম। তো এইবার আমি একটা কাজ করতে হবে, আমার এই পায়রাটাকে আমার ধরতে হবে। আমাদের 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 ম্যাড্রাস, দাঁড়া অত ব্যস্ত হোস কেন। গাইস, আমাদের ম্যাড্রাস জোড়া কিন্তু পারফেক্ট হয়ে যাবে। ওই যে ফিমেলটা, এই যে মেলটা, আয় ওদিকে যা, একটু এরিয়া নিয়ে জায়গা দিয়ে খেতে দিই, ঠিক আছে। ওই দেখো বন্ধুরা, খাওয়া শিখে গেছে, নাইস। কিন্তু ওর একটা সমস্যা হবে যদি আমি ওকে বাইরে ছেড়ে রাখি। কি সমস্যা হবে আমি তোমাদের জানিয়ে দিই। ওর গার উপরে এরা সবাই উঠে যাবে, অনেকটাই সমস্যা হবে তার ফলে, ঠিক আছে। বাই চান্স কিং ধরো ডাকাডাকি করতে করতে ওর গার উপর উঠে গেল, তাহলে গাইস ও তো একদম দুর্বল হয়ে যাবে। এর জন্য আমার কিছুদিন আটকে রাখতে হবে। আর মাঝে মাঝে ওকে এরকম বাইরে বের করতে হবে। মাঝে মাঝে বাইরে বের করলে ওর হেলথের কন্ডিশন, ওর মেন্টালিটি সব দিক দিয়ে ঠিক থাকবে বন্ধুরা, সমস্যা নেই। তো এইবার আমার মনে হচ্ছে সবকটা চলে এসছে। আমাদের সুলতানও চলে এসছে। সুলতানের বডিটা আমার একটু চেক করতে হবে, বডিটা কেমন আছে, বডিটা কি শুকিয়ে ফুকিয়ে গেছে নাকি সেইটা আমার একটু দেখতে হবে। দেখি সুলতান, জোর তো গায়ে অসাধারণ আছে বন্ধুরা, সমস্যা নেই। বাট ওই যে আগের দিন বমি হয়েছে, বমি হওয়ার পরে কার শরীরের কন্ডিশন ভালো থাকে, এই জন্যই একটু দুর্বল। তো আমার মনে হচ্ছে আমাদের রিও আম খেতে এখন আর ইন্টারেস্টেড না, এখনো একটু গম খাবে। এই নে চলে আয়। আর এদিকে গাইস ট্রেন আসছে, খতরনাক আওয়াজ করতে করতে। এই ট্রেনটা যাবে কোথায় বলো তো? এই ট্রেনটা যাবে হচ্ছে বাংলাদেশে, ঠিক ধরেছো, তোমাদের বাংলাদেশে। আর বাংলাদেশে বেসিক্যালি এই লাইন দিয়ে যাওয়া অনেকটাই ইজি, ঠিক আছে। আর নয় ওই সে বন্ধ ফন্ধ দিয়ে যেতে হবে, বাট এই লাইনটা দিয়ে যাওয়া অনেকটাই ইজি। তোমরা গেদের থেকেও ট্রেনে উঠতে পারবে, প্লাস শিয়ালদা থেকেও, প্লাস নৈহাটি থেকেও আমার মনে হয় ট্রেনে উঠায়। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে সবাই আছে, সবাইকে আমি ভালো করে খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলবো। অসুস্থ পায়রাটা করছে কি সেইটা দেখো তোমরা, পুরো এদের সাথে পুরো লড়াই করে মারামারি করে গেছে, খাচ্ছে বাহ, দেখে তো আমি জাস্ট পাগল হয়ে যাবো। আমার নিচে কিছু খাবার দিতে হবে। আমি তো ভুলেই গেছিলাম আমাদের নিচে একটা পায়রা আছে, আমাদের সুলতানও নিচে চলে গেছে। সুলতান যেহেতু নরম নরম নিচে খাওয়ার সমস্যা নেই। তো এখন আমরা দেখতে পাচ্ছি সবার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এদের এখন ঘরে ঢোকাতে হবে। বাট এত তাড়াতাড়ি আমি ভাবছি যে এদের ঘরে ঢোকাবো না, কারণ এখনো অনেকটাই বেলা আছে বন্ধুরা, এখনো সূর্য উঠতে মিনিমাম 1-1.5 ঘন্টা, সবে মনে হয় 4:30 মতন বাজে, ঠিক আছে। তো সমস্যা নেই, এখন তো আবার 6টা 6:30 অবধিও রোদ থাকে বন্ধুরা। আর গোটা দেবো, আসো এবার একটু খেলাধুলা করি, আসো আসো। কই এবার তোকে ধরবো, কই শয়তান, কই ম্যান্ডেলের বেবিটা কই? রিও, এই যে গম নাও, না তো আমাকে কামড় দেবো, আমি জানি। আবার গুলিয়ে ফেললাম। ও ওই যে বেবিটা, আয় 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 আয়। কি হয়েছে, কি হয়েছে, তোমার প্রবলেম क्या है? গাইস, রিও এই দুদিন দেখছি ও আমার কাছে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে।
ওর যদি এখন ডানা থাকতো ও কত সুন্দরভাবে উড়ে বেড়াতো বন্ধুরা। ওর ডানাটা যে কেটেছে সে অনেকটাই ভুল কাজ করেছে, হয়তো তাকে বাড়িতে রাখা। ওই দেখো ওর গায়ে হাত দিতে দেয় না, তাহলে তোমরা ভেবে দেখো ডানাও কেটেছে কি হবে, যে কেটেছে কি হয়েছে। কোকো কোকো দেখবে, এই দেখো লেজ ধরলাম। হ্যাঁ ওই দেখো লেজ ধরার আগে এরকম শুরু করে দেয়। এবার তুমি নামো, এই জায়গা থেকে নামো, আসো। একা একা ভালো নেমে যায়, আমি যদি ওকে জোর করে নামাতে যাই না আমার অবস্থা খারাপ করে দেবে শয়তান। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এটা কোনটা, হ্যাঁ এটাই তো অসুস্থটা। তুমি কি একটু জল খেয়েছো? একটু জল কি খাওয়া দাওয়া করেছো? একটু ঘুরে টুরে বেড়াও, তোমাকে একটু পরে আবার ঘরের ভেতরে আটকে রাখবো। আর গাইজ আমি তোমাদের দেখিয়ে দিই, এই যে এইটার যেহেতু জোড়া, এইটার তো হেলথের কন্ডিশন খুব ভালো, সমস্যা নেই। গাইজ আমি চাইবো এদের আমি একদম সুস্থ করে, আর তার থেকে বড় কথা এদের আমার সুস্থ করার এত আগ্রহ কেন আমি তোমাদের বলে দিই। যেহেতু আমি সামনের বাড়ি থেকে পায়রা দুটো এনেছি, আর পায়রা দুটোর সব মিনিমাম আমার গাইজ 2.5 বছর কি 1.5 বছর তো হয়েই যাবে। 2.5 বছর একটু বেশি হয়ে গেল, 1.5 বছর কি 2 বছর ধরে আবার তুই আমার পিছনে এসে আবার কামড় দিচ্ছিস। 1.5 বছর কি 2 বছর কি একটু সামনে সরে বসি। 1.5 বছর কি 2 বছর ধরে গাইজ আমার শখ আছে যে ওদের আমি বাচ্চা আনবো, আর এখন বাচ্চা নিয়ে এসেছি। বাচ্চা নিয়ে এসে সাপোজ মরে গেলে একটা খারাপ বিষয় না, যে আমি বাচ্চা আবার আর এক শয়তান চলে এসছে বলতে না বলতে যাবো। এখন আবার তো আমি যেমন আছি কিন্তু টাক তো পড়ে গেছে, চারিদিকে টাক পড়ে গেছে, আর দেবো না। আমি এমনি করলাম, আমি আর কি মারলাম। এবার একটু তোমরা জল খাও, ভালো করে জল খাও। কি আছে? হ্যাঁ আসো আসো, চলে গেলাম টাটা রিও, টাটা রিও, টাটা। তো ভাই সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদের তো এখন আমি ঘরে ঢোকাবো না, এরা একটু এদের নিজের সময় কাটাক, আমি দেখি এরা কি করে। ওই দেখো দেখো করে কি গাইস, ওই দেখো এই পায়রাটাকে সবে ঠোকা দিল আমাদের মোটা কালিয়া। ঠিক আছে, মোটা কালিয়াকে কি বলবো তোমরা জাস্ট তাই বলো। চল চল তুই ঘরে চল, তুই এইখানে থাকলে তোর হেলথের কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে, ভালো হবে না, এরা শয়তান। চল 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 চল, তোকে আগে রেখে আসি। এইটার ভেতরে ও থাকে বন্ধুরা, এটার ভেতরে ছেড়ে দিয়েছি। ওই দেখো সুন্দরভাবে এবার দাঁড়িয়ে পড়বে। এইবার তোমাদের আমি লোটন দেখাচ্ছি, ঠিক আছে, কালো লোটন। কালো লোটনের খেলা ফ্রি, কিন্তু খেলা ও সাথে ফ্রি। চলো 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 গাইস, একে ঝাঁকানো লাগবে না, তার আগে তোমাদের আমি খেলা দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো চলো, এই দেখো খেলা দেখো, দেখেছো লোটনের খেলাটা কি তোমরা দেখেছো? এইবার দেখো, এইবারও একদম সোজা হয়ে গেছে বন্ধুরা। আজকে অনেকদিন পরে আমাদের মোটা কালিয়ার ছেলেটা বাইরে আসলো বন্ধুরা। দেখো ছেলে তো না, এটা মেয়ে হবে বন্ধুরা। মোটা কালিয়ার মেয়ে অনেকদিন পরেই বাইরে আসলো, আর ওকে বাইরে আমি আনবো না অতটা, ঠিক আছে। ঘরের ভেতরে যত থাকবে ও সেতটা ভালো থাকবে। ঘরের ভেতরে খাবার দাবারের আমি কোনো অভাব রাখি না, প্লাস মেডিসিনের কোনো অভাব রাখি না বন্ধুরা। এই জন্যই ও টোটালি ঠিক হয়ে উঠবে। এই চল ঘরে চল, ঘরে চলো। ওই দেখো ওর বাবাকে দেখছে, ওর বাবাকে দেখে একদম তাকিয়ে আছে বন্ধুরা, ভাবছে এটা তো আমার বাবা। চলো চলো চলো, তোমার আর ঘুরতে হবে না, তুমি ভেতরে থাকলে সমস্যা, সবকটা পায়রারও সমস্যা, তোমারও সমস্যা, ঠিক আছে। এর থেকে চলো তুমি ভেতরেই থাকবা। এই যে শয়তান দুটো চলে এসছে ম্যাড্রাস, যাও ভেতরে যাও। এটা থাকার জন্য অনেকটাই বড় জায়গা। ওই দেখো গাইস ভেতরে করে কি সেইটা দেখো, দেখে অনেকটাই কষ্ট লাগে। এইখানে আমাদের লাভবার্ডগুলো আবার চলে গেছে ঘরের ভেতরে। শয়তানগুলো ওই দেখো, শয়তানগুলোকে দেখা যাচ্ছে না কোথায় চলে গেছে বন্ধুরা। থাকুক, সমস্যা নেই। চলো 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 চলো, আর খোপটে দরজাটা আটকে দিয়ে এই ঘরের, নাহলে শয়তানগুলো আবার অ্যাটাক মারতে চলে আসবে। দেখো সব কটা এখন ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই সামনে কিছু আছে, চালের উপরে কিছু উঠে গেছে, আর ঘরের ভেতরে কে কে আছে তোমাদের আমি দেখিয়ে দিই। গাইজ আমাদের সুলতান ডাকছে, সুলতান ঠিক হয়ে গেছে। একটা তো টেনশন গেল, আমি ভাবলাম আমাদের সুলতানের অনেকটাই সমস্যা হতে চলেছে, বাট সুলতান এখন অনেকটাই আগের থেকে বেটার। ওই দেখো গাইস ডাকাডাকি করছে। আর আজকে আমি দুটো আপেলের পেটি, বলতে ওই প্লাস্টিকের যে পেটিগুলো হয় না, ওই পেটিগুলো আনবো। প্লাস্টিকের পেটি এনে এই খাঁচাটার উপরে টোটালি দিয়ে দেবো, তাহলে অনেকটাই ভালো হবে। আর এই যে পেটিটা দেখতে পারছো ভেঙে চুরে আমি এই খোপের, ওই খোপের, তারপরে ওই সামনে কিছু কিছু খোপের সাইডে ডিজাইন করে দেবো বন্ধুরা। তো এখন আপাতত যাদের যাদের ডিম বাচ্চা ছিল সবাই চলে গেছে ঘরের ভেতরে। এইবার চলো একটু আমরা মুরগিদের কাছ থেকে ঘুরে আসি। মুরগিদের আমার কিছু খাবার দিতে হবে, এখানে রোদ চলে এসেছে অনেকটাই। খাবারটা পারি, নাহলে খাবারটা শুকিয়ে যাবে। চলো চলো তাড়াতাড়ি খুলি। আগে দেবো কাদের? আগে আমাদের গাব্বারা সাম্বাদের দেবো নাকি? দেখি 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 দেখি, এই নাও দিয়ে দিয়েছি। দাঁড়াও, আর কটা পাওয়া তোমরা?
তার আগে আমার কি করতে হবে, এই তিতিরগুলোকে দিতে হবে। তিতিরগুলো পাগল হচ্ছে কেমন দেখেছো? ওই দেখো সব কটা তিতির চলে এসছে বন্ধুরা। এই নাও তিতিরদেরও আমি দিয়ে দিয়েছি। আর কটা দেবো হচ্ছে এদের, এই দেখো এরাও কেমন পাগল হচ্ছে সেইটা দেখো, এদের উপর দিয়েই দেওয়া যাবে, সমস্যা নেই। দিয়ে দিয়েছি গাইস। দেখো একটু বড় বড় সাইজের আছে, যে যে খেতে পারে শেষে খেয়ে নেবে, সমস্যা নেই। আর যে যে খেতে পারে না শেষে খাবে না। তো এখন আপাতত আমি দেখতে পারছি আমাদের তিতিরগুলো পুরো ফুল প্রপার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওই দেখো পরে কি সেইটা দেখো, একজনের পেছনে আর একজন দৌড়ে বেড়াচ্ছে বন্ধুরা। এদের এখানে ম্যাশটাও শেষ হয়ে গেছে, ম্যাশও অতটা নেই বন্ধুরা। একজন কত বড় বড় পিস ধরেছে তোমরা জাস্ট তাই দেখো, অনেকটা বড় বড়। কতটা বড় পিস ধরেছে, কি কোনোদিন গিলতে পারবে ওটা? বাবা অসাধারণ অসাধারণ। এইখানে দেখো বাবা, এইখানেও তো খাবার টোটালি শেষ হয়ে গেছে বন্ধুরা। কেমন খাওয়া দিল বন্ধুরা, ঘাস ওদের অনেকটাই ফেভারিট বন্ধুরা। ঘাস ওই কটার মতনই ছিল, আর ঘাস নেই। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি এবার এদের ম্যাশ খেতে দেবো। তো এখন আমার কি করতে হবে, টোটালি ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।